বাংলাদেশের এই মোল্লা বা মৌলভী কি বলছে একবার ভিডিওটি দেখুন না। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও। দেখলেন তো ভিডিওটি, শুনলেন তো? মানে এই বাংলাদেশের এই মোল্লার কথাবার্তা বুঝতে পারছেন যে বাংলাদেশে একটাও মন্দির থাকবে না। যদি মন্দির থাকে বা মন্দির তৈরি হয় সেটা ভাঙার জন্যই তৈরি হয়। একবার ভেবে দেখেছেন যে বাংলাদেশে শুধুমাত্র ওদেরই অধিকার, বাংলাদেশ নাকি মুসলিম কান্ট্রি? এইরকম কথাবার্তা বলার সাহস কী করা হয় যেখানে এখনও পর্যন্ত হিন্দুর সংখ্যা অনেক রয়েছে? এখনও কত পার্সেন্ট হিন্দু আছে সেটা আপনারা জানেন? যে কমতে 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 আজকে 3% বা 5% হিন্দু দেশে পৌঁছেছে। যেখানে একসময় 100% হিন্দু ছিল, আজকে সেই জায়গা মুসলিমরা দখল করে নিয়ে তাদের এলাকা তৈরি করেছে, কনভার্টেড হয়ে তারা মুসলিম কান্ট্রিতে পরিণত হয়েছে। আজকে এই কথাগুলি বলার সাহস কী করে পায় ওই মৌলবীর বাচ্চা, ওই মূর্খের বাচ্চার এত বড় সাহস কী করে হয় যে এত বড় কথা? এবং ইসকন নামক একটি সংস্থা যারা কিনা সর্বদা মানুষের খারাপ করে না, ভালো করে বেড়ায়, যারা সর্বদা হরিনাম প্রচার করে বেড়ায়, ধর্মের প্রচার করে বেড়ায়, তাদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা বলছে। মানে ইসকনের অনুসারীরা সব খারাপ, ইসকন মন্দির খারাপ, এরকম কথাবার্তা বলছে। মানে হিন্দুদেরকে বিশেষ করে তারা এই ধরনের কথাবার্তা বলছে। তাদের কী করে সাহস হয়? একবার ভাবুন যে শুধুমাত্র মুসলিমরা থাকবে এবং মন্দিরকে স্বচক্ষে ভাঙবে, এবং সেটা মানে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, সকলের সামনে বলছে, এবং সকল বাহবা দিচ্ছে। বাহ 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 বাহ! এই না হলে ধর্ম, এই না হলে শিক্ষা। মানে মূর্খের বাচ্চা আর কতটা মূর্খ হতে পারে তা প্রমাণ করলো বারে বারে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।